हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सकले एक बार आनंदे बोलुन, कारण आज के आमी दामोदर अष्टकम पाठ करब। এই দামোদর মাস সেই নিয়ে আমি আলোচনা করব। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে প্রভু আমরা দামোদর মাসে বিভিন্ন জায়গায় ক্লাস দিই, কিন্তু ক্লাসের কি বলবো বুঝতে পারি না। আপনি এমন একটা ক্লাস সহজ সরলভাবে দেন যাতে সাধারণ যারা দামোদর ব্রত পালন করবেন তারা কমসে কম এগুলো উচ্চারণ করবে, এগুলো বুঝতে পারবে এবং ঘরে কমসে কম প্রদীপ দেখাবে, তুলসী মহারানীকে স্নান করে জলদান করবে। অন্তত এই কৃপা করে আপনি ক্লাস দেন। কমসে কম এক মাস মাসকলাইয়ের ডাল, যেটা বিমড়ির ডাল বা হড়র ডাল বলে, ওটা খাবে না। এরকম বিষয়ে ক্লাস দেন। সেই জন্যে আমি ক্লাস দেওয়ার আগে আমি সবাইকে একবার হরিনাম করাতে চাই, ঠিক আছে? সকলে আনন্দে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে খুব ভালো আছেন, আনন্দে আছেন, খুশিতে আছেন। আনন্দে এখন চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভুর অদ্বৈত আচার্য পণ্ডিত গদাধর পণ্ডিত শ্রীবাস ঠাকুরের শ্রীচরণ কমলে আমি প্রণাম নিবেদন করে আপনাদের কাছে প্রার্থনা করব, জয় ভগবান দামোদরের কাছে প্রার্থনা করব যাতে সুন্দরভাবে এই দামোদর অষ্টকম ব্যাখ্যা করতে পারি। আপনারা মন দিয়ে শ্রবণ করবেন। হ্যাঁ, দামোদর ব্রত যারা পালন করছেন কমসে কম একবার শ্রবণ করুন, খুব আনন্দ পাবেন। কারণ এই কাহিনী মাধ্যমে আমরা দামোদর ব্রতটা ভালো করে হৃদয়ঙ্গম করতে পারবো, বুঝতে পারবো, বুঝতেছেন? যাতে আমাদের সুবিধে হয়। সেই জন্যে আমি চিন্তা করলাম যে অনেকের অনুরোধ এবং অনেকে শুনতে চাইছেন, এবং এই ভিডিওটা যদি সত্যি আপনার ভালো লাগে তাহলে অপরজনকেও শোনাবেন, তারা যাতে এই দামোদর অষ্টকম দামোদরের কথা শ্রবণ করে খুব আনন্দ পায়। আমি শিক্ষামূলক গুলো বলার চেষ্টা করব। এই যে দামোদর অষ্টকম, সত্যব্রত মুনি তিনি লিখেছেন। এই সত্যব্রত মুনি, তিনি তার নামটা শুনেই বুঝতে পারছেন তো, সত্যব্রত মুনি, যিনি ব্রত করেছিলেন জীবনে আমি কখনো মিথ্যা কথা বলবো না। তাই তিনি ভগবানের ইচ্ছায় ভগবানের আরাধনা করছেন। ওই সময় উনার আশ্রমের উপর দিয়ে একটা ভাল্লুক ছুটে যাওয়ার সময় ভাল্লুক বলে গেল যে শিকারী যদি আসে আপনি বলবেন না এইদিকে গেছে, ঠিক আছে, বলে চলে গেছেন। আর শিকারী এসে জিজ্ঞাসা করছেন যে মুনিবর আপনি কৃপা করে বলবেন যে আমার একটা আমি জঙ্গলি ভাল্লুককে তাড়া করেছিলাম, সেই ভাল্লুকটা তো এদার দিয়ে গেল, এখন আমি তাকে তো করব, তা আমার তো সেটা শিকার, তা আপনি কৃপা করে যদি বলবেন তাহলে আমার সংসারটা ভালোভাবে চলবে। একটা তো পশু হত্যা করতে পারবো, তা আপনি কৃপা করে বলুন। সেই সময় মুনিবার বলছেন, ভগবানকে স্মরণ করলেন। ভগবান তাকে দাদা আমি বুদ্ধি যোগাং বুদ্ধি দিলেন। বলছে হ্যাঁ আপনি যেটা বলছেন ঠিকই, কিন্তু যে দেখে সে বলে না, আর যে বলে সে আবার দেখে না। এরকম ভাবে যখন আস্তে আস্তে বলছে তখন শিকারী চিন্তা করলো, আরে ভাই এর কাছ থেকে কথা শুনতে গেলে তো ও যে আরো কোথাও দূর চলে যাবে, আমি তো খুঁজেই পাবো না। বলে থাক মুনি আর বলতে হবে না, বলে চলে গেলেন। আর ও তো মিথ্যা কথা বলা হলো না। সেই মুনি যিনি সত্যব্রত, তার নাম, সেই সত্যকে ব্রত রূপে গেছে সেই মুনি এই যে দামোদর লীলা তিনি সাক্ষাৎ যেন দর্শন করছেন হৃদয় অন্তরেতে, বুঝেছেন? সেই হৃদয় অন্তরে দর্শন করে তিনি লিখছেন এই সত্যব্রত মুনি। সেই জন্য এই গানের খুব অর্থ। তা প্রথম শ্লোক যদি পড়বো, পড়ার পরেই আপনার মনে হবে যে আরে এটা কি রকম ভাবে ঘটনাটা হলো, এই ঘটনাটার আগে কি হয়েছে যদি জানতে না পারি তাহলে
আমি কি করে এই ঘটনাটা বুঝতে পারবো, সেই জন্য আগে একটা শ্লোক পাঠ করব, পাঠ করার পরে তারপরে আমি পিছনে এর পিছনে যে কি কারণ আছে সেটিও পাঠ করব, ঠিক আছে? খালি আপনাদের কাজ একটু মন দিয়ে হাসি মুখে সুন্দরভাবে শ্রবণ করা। কারণ ভগবানের লীলা যখন শ্রবণ করবেন, যখন আপনি কিছু খাবেন, তখন আপনার ক্ষুধা নিবৃত্তি হবে, হ্যাঁ তাই না, পুষ্টি হবে, মানে শক্তি পাবেন আর সন্তুষ্টি হবেন। সেরকম ভাগবত কথা, এই দামোদর কথা যদি শ্রবণ করবেন, তাহলে আপনার সমস্ত মনোভীষ্ট পূরণ হবে, আপনি আনন্দ পাবেন এবং এই ব্রতের যে ফল সেটা সম্পূর্ণ পাবেন। হ্যাঁ, সেই জন্য এই দামোদর ব্রত যদি করবেন, তিনটে কাজ হবে। একটা ছোট্ট হাসির কথা না বললে আপনি বুঝতে পারবেন না। এই দামোদর অষ্টকম পাঠ করে 1 মাস যদি, হ্যাঁ, বা যতদিন আপনি মনে করবেন, যদি শ্রদ্ধা সহকারে করবেন, তাহলে তার কি ফল, ভগবান কৃষ্ণের যে মহিষী সত্যভামা, হ্যাঁ, যাকে অপূর্ব দেখতে সুন্দরী, হ্যাঁ, যার যৌবনটা কখনো নষ্ট হয়নি, সেই সত্যভামা আনন্দে প্রভুর পাশে বসে দ্বারকায় জিজ্ঞাসা করছেন যে প্রভু, আমার মনে অনেক দিন থেকে একটা প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নের উত্তরটা আমি আজকে একদম সুন্দর পরিবেশে আপনার কাছে বসেছি, হ্যাঁ, আপনার হাত ধরে আমি জিজ্ঞাসা করব। হ্যাঁ, স্বামী স্ত্রী যখন কাছাকাছি বসে, হ্যাঁ, হাত ধরে গল্প করে, সেই গল্পটা একটা মধুরতম হয়। তাই মধুরতমটাকে আরো মধুরতম করে তুললো যখন সত্যভামা জিজ্ঞাসা করলেন, প্রভু, আমি পূর্বজন্মে কি এমন সৌভাগ্য করেছিলাম যে আপনাকে আমি পতিরূপে পেয়েছি, আপনার কাছে বসে এরম আদরের সঙ্গে আপনার শ্রীমুখ মণ্ডল দর্শন করতে পারছি। হ্যাঁ, কি এমন ভাগ্য করেছিলাম। হ্যাঁ, তাই তখন ভগবান কৃষ্ণ সত্যভামার দিকে তাকিয়ে মুচকি হেসে বলছেন, সত্যভামা, এই কার্তিক মাসে তুমি দামোদর অষ্টকম পাঠ করেছিলে, আমাকে প্রদীপ দেখিয়েছিলে, হ্যাঁ, চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সমগ্র শরীরে 7 বার, 16 বার প্রদীপ দেখিয়েছিলে, তাই তোমার 16 কলা পূর্ণ হয়ে আমাকে পেয়েছো, শুধু তুমি দামোদর মাস পালন করার ফলে। তাই দামোদর মাস পালন করলে কি লাভ, খালি চিন্তা করে দেখুন। আর যদি পালন না করবেন, আমি বলবো না যে করার জন্য, হ্যাঁ, আপনার 7 জন্মের পুণ্যটা নষ্ট হয়ে যাবে। আর যদি আপনি করবেন, হ্যাঁ, যেন তেন প্রকারণে করবেন, করার খুব সহজ উপায়, কোনো কঠিন নেই। যদি করবেন তাহলে 100 জনম আপনি সুখে থাকতে পারবেন। তাহলে আপনি চিন্তা করুন, হ্যাঁ, আমি কিছু বলবো না। আপনার শরীর, আপনার মন, হ্যাঁ, আপনার সময়, আপনার সুযোগ আপনি দেখে করুন। সারা দিনে মাত্র কত মিনিট আছে বলুন তো? 24 ঘন্টা। 1 ঘন্টা মানে 60 মিনিট। তা এই দামোদর ব্রত পালন করতে মাত্র 2 মিনিট লাগে, 2 মিনিট। হ্যাঁ, একটা প্রদীপ নিয়ে, হ্যাঁ, চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডল 3 বার, সমগ্র শরীরে 7 বার ঘোরাতে, আর হরে কৃষ্ণ মহামন্ত্র 3 বার করবেন। হ্যাঁ, করতে 2 মিনিট লাগবে। আর যখন স্নান করবেন, তুলসী মানিকে জল দিয়ে হাতের ডান দিক রেখে, হ্যাঁ, 3 বার পরিক্রমা করবেন। বুঝেছেন? 3.5 মিনিট টোটাল সময় লাগবে। হ্যাঁ, আর খাওয়ার মধ্যে আপনি মাসকলাইয়ের ডালটা খালি খাবেন না, ঠিক আছে? আরো অনেক নিয়ম আছে, কিন্তু সাধারণভাবে মাসকলাইয়ের ডালটা খাবেন। এবার আপনি আর একটা মাস নিরামিষ খেলে অসুবিধা কি আছে বলুন? বাবা মা মারা গেলে তো এমনিতে আমাকে খেতে হয় হব্বিসি, আমি তো হব্বিসি খাওয়ার জন্য বলছি না। খালি মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন আর মুসুর ডাল, এই কটা জিনিস খাবেন না। আর মাসকলাইয়ের ডাল, যেটাকে হরড় ডাল বলে, বিমড়ির ডাল বলে, ওটা খাবেন। মুগ ডাল খান, ছোলার ডাল খান, মটর ডাল খান, হ্যাঁ, তারপরে ভাত, মুড়ি, সবজি সবকিছু খাবেন, কোনো অসুবিধা নেই। অসুবিধা আছে কিছু? আপনি বলুন। আর সারাদিনে তো কোনো সময় নেই যে এই সময়তে প্রদীপটা দেখাতে হবে। যখন সময় পাবেন সারা দিনের মধ্যে একবার,
আর তুলসী মণিকে জল যখন স্নান করবেন তখন দেবেন, স্নান তো করতে হয়। হ্যাঁ, আর ওই প্রদীপের চিন্তা করবেন না, ও তো আপনার বাড়িতে আপনার স্ত্রী প্রদীপ করে আপনাকে সুন্দর করে করে পাঠিয়ে দেবে। হ্যাঁ, কোনো চিন্তা নেই, ঠিক আছে? কোনো অসুবিধা আছে? আপনি বলুন, আপনি বলুন। হ্যাঁ, নিজেকে প্রশ্ন করুন যে সত্যি তো সাধু বাবা যেটা বলছে কার জন্য বলছে, আমার জন্য না উনার জন্য? হ্যাঁ, আমার মঙ্গলের জন্য কেন উনি এত এরকম করে বলছেন? খালি বুকে হাত দিয়ে একবার চিন্তা করুন, আমি আর কিছু বলছি না। হ্যাঁ, যদি আপনি 7 জন্মের পুণ্য নষ্ট না করতে চান আর 100 জন্ম ধরে সুখ লাভ করতে চান তাহলে করুন। পিতৃপুরুষদের যদি বলেন আমি কৃপা করে উদ্ধার করব তাহলে করুন। যদি বলবেন যে আমার বদ গুণগুলো নষ্ট করে দেবো তাহলে করুন। আর যদি বলেন যে না আমি একটা মাস একটু ভালোভাবে থাকতে চাই, নেশা টেশা না করে দেখি পারি কিনা, তাহলে করুন। হ্যাঁ, অসুবিধা আছে? আপনি বলুন। আপনি খালি নিজেকে প্রশ্ন করুন, হ্যাঁ, যে সত্যি খুব কঠিন নয় তো? আচ্ছা 3 দিন করি, 5 দিন করি, দেখি, মাত্র 3টে দিন করে দেখি, যদি দেখি আমার অসুবিধে কোন সময় করলে ভালো হয়, হ্যাঁ, স্বামী স্ত্রীতে বসে আলোচনা করি, দেখবেন একবারে সহজ হয়ে যাবে। হ্যাঁ, বুঝেছেন? বেশি কথা বললে আবার আপনি বলবেন যে প্রভু আর শুনছি না, বন্ধ করে দেবো, হ্যাঁ, ভিডিওটা। তাই এখন দামোদর অষ্টকম পাঠ করছি, শুনুন। আর সুরটা আপনাকে ভগবান যেরকম গলা দিয়েছে সেরকম গাইবেন। আমার গলা তো গান করলে কেউ কেউ বলে টেপ রেকর্ডটা বন্ধ করে দি ভাই। হ্যাঁ, তা আমি বলবো আজকে বন্ধ করবেন না, আজকে চালু রাখুন। হ্যাঁ, আর সুরটা নিজে আপনা থেকে হয়ে যায়। আর না হলে কোনো ইউটিউবে গিয়ে, হ্যাঁ, বলবেন ভক্তি চারু স্বামী গুরু মহারাজ বলে টিপবেন যে দামোদর অষ্টকম ভক্তি চারু মহারাজ, দেখবেন খুব সুন্দর দামোদর অষ্টকম সুরে বেরোবে। বা যে কোনো ভক্তের আপনার ভালো লাগে সেই ভক্তের শুনতে পারেন ইউটিউবে গেলে। আর নিজে করলে আরো ভালো। হ্যাঁ, করে তারপরে প্রদীপটা দেখাবেন সময় থাকলে। হ্যাঁ, যদি সময় না থাকে ওই গানও গাইতে হবে না, 3 বার খালি হরিনাম করে ঘুরিয়ে দেন, তাও মঙ্গল। শুনুন শুনুন, হ্যাঁ শুনুন। হ্যাঁ, সবাই শুনছেন তো মন দিয়ে? হ্যাঁ, খুব আনন্দ পাচ্ছেন না? ভালো। নমামি সরংস চিদানন্দরূপম লসৎকুণ্ডলঙ্গো কুলে ভ্রাজমানম যশোদা বিয়োলুখ লাব্ধবমানম পরামিষ্টমত্তং তত দ্রুত গোপা নমামি সরংস চিদানন্দরূপম লসৎকুণ্ডলঙ্গো কুলে ভ্রাজমানম। হ্যাঁ, মানেটা কি বলছে শুন। নমামি সরংস, আমি আপনাকে নমস্কার করি। কেন ভগবানকে নমস্কার করছেন সেসব ব্যাখ্যাগুলো বলবো। কারণ ভগবানকে নমস্কার করা আমাদের উচিত। কেন? ভগবান হচ্ছেন প্রভু। যেমন পিতা মাতাকে আমি নমস্কার করতে পারি, কেন? তারা আমার গুরুজন, সেই জন্য। নমামি ঈশ্বরম, আমি সেই ঈশ্বরকে প্রণাম করি। কোন ঈশ্বরকে? যার শরীরটা জড় নয়, সচ্চিদানন্দ রূপন, সচ্চিত আনন্দময়। সদ মানে নিত্য, চিৎ মানে জ্ঞানময়, আনন্দ মানে আনন্দময়। হ্যাঁ, আমাদের শরীরটা পঞ্চভৌতিক দিয়ে তৈরি। হ্যাঁ, মাটি, জল, বায়ু, অগ্নি, আকাশ। হ্যাঁ, এদের। হ্যাঁ, আর ভগবানের শরীরটা সচ্চিদ আনন্দময়। হ্যাঁ, সেই জন্য ভগবান কখনো এই জড়জগৎ তিনি ত্যাগ করেন, কিন্তু তার দেহটা কখনো নষ্ট হয় না, তিনি অপকর লীলা করেন। ঠিক আছে? তাই ভগবানের একটা রূপ আছে, তাই না? এখানে প্রমাণ হয়ে গেল। তার লসৎ কুণ্ডলং গোকুলে ভ্রাজমান, যার কানের দুলটা দোলার সময় তার মুখে লাগে, আর ব্রজের যিনি ভ্রমণ করেন, যশোদাবি হলুক লাভ দেব মানব। হ্যাঁ, মা যশোদাকে
না যশোদাবি ও লুখ লাভ দেব মানব, মা যশোদাকে দেখে তিনি উদুখোলের উপরে ছিলেন, সেই উদুখোল থেকে লাভ মেরে ছুটে পালিয়ে যাচ্ছেন। যদি কৃষ্ণ বই থাকে পাবেন, আর আমার কাছে ভাগবতমের দশম স্কন্ধের প্রথম ভাগটা আছে, ওখানেও সেই ছবিটা আছে, আপনাদেরকে দেখাবো। এই দেখুন এখানে দুটো কৃষ্ণ আছে, দেখতে পাচ্ছেন? একটা কৃষ্ণ আছে উদুখোলের উপরে চেপে, আর একটা কৃষ্ণ আছে কোথায় দেখুন, নিচে দাঁড়িয়ে। তাই উদুখোলের উপরে থেকে লাভ মেরেছে, তাই বলছেন যশোদাবি ও লুখ লাভ দেব মানব, লাভ মেরে তিনি কি করেন, পরামিষ্ট মত্তং তত দ্রুত গোপা, মানে ছুটে পালাচ্ছেন, মা যশোদা গিয়ে তাকে ধরে ফেলেছে। বুঝলেন? এখন মনে প্রশ্ন আসবে, তিনি কেন উদুখোলের উপরে উঠে মাখন চুরি করছিলেন, কেন মা যশোদাকে ভয় পেলেন, কেন তিনি লাভ মেরে ছুটে পালাচ্ছেন? এক মা যশোদাকে ধরে ফেললেন, ধরে ফেলার পরে কি করলেন, এই শ্লোকগুলো পর পর আছে, ঠিক আছে? এখন এই শ্লোকগুলো যদি আমি বলতে যাব, তাহলে আমাকে একটুখানি আগের কাহিনী বলতেই হবে, নাহলে আপনি বুঝতে পারবেন না যে কৃষ্ণ কেন মাখন চুরি করছিল, কেন ছুটে পালাচ্ছিল, তার মায়ের ভয়ে কেন তিনি বারবার কান্না করছিলেন ফুঁপিয়ে ফুঁপিয়ে। বুঝেছেন? এখন এইটা জানতে গেলে আমি যে বইটা থেকে পাঠ করছি, এই দামোদর যে আছে না, এই দামোদর, এই বইটা থেকে শ্লোকগুলো পাঠ করব। আর এখন যে পেছনের কাহিনীটা যে এখন আমি বলবো, যে কেন কৃষ্ণ লাভ মেরে চলে গেলেন, কেন মাখন চুরি করছিলেন, মা যশোদাকে ধরতে যাচ্ছিল, তখন কোন সময় ধরতে যাচ্ছিল, সেই সব কাহিনী যদি আপনি জানবেন, তাহলে আপনাকে এখানে এই ভাগবতমে আপনার কাছে যদি থাকবে, এই যে ভাগবতম দেখতে পাচ্ছেন দশম স্কন্ধের প্রথম ভাগ, যদি না থাকে ভাগবতের অর্ডার দিয়ে দেবেন, পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। এই ভাগবতম দশম স্কন্ধের প্রথম ভাগে নবম অধ্যায়ের প্রথম নম্বর শ্লোক, ঠিক আছে? দশম স্কন্ধ প্রথম এই নবম অধ্যায় প্রথম আর দ্বিতীয় নম্বর শ্লোক আমরা পাঠ করব, ঠিক আছে? আস্তে আস্তে পাঠ করব, আপনারাও যদি মনে করেন আমার সঙ্গে সঙ্গে পাঠ করতে পারেন। শ্রী শুক উবাচ একদা গৃহ দাসীষু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্ত স্বয়ং দধি জানি জানিয় গীতানি তদ্বালোচরিতানি চ দধি নির্মন্থনে কালে স্মরন্তি তান্ন গায়ত। শ্রী শুক উবাচ, মানে শুকদেব গোস্বামী বললেন, কাকে বলছেন? পরীক্ষিত মহারাজ। শুকদেব গোস্বামী বললেন, একদা গৃহ দাসীষু, একদিন গৃহের দাসীরা অন্য কাজে ব্যস্ত ছিল। কোন কাজে সেটা বলবো, ঠিক আছে? যশোদা নন্দ গেহিনী, যশোদা মাকে নন্দ মহারাজের গৃহিণী, মানে নন্দ মহারাজের স্ত্রী। এই যে নন্দ গেহিনী, নন্দ গেহিনী কেন বললেন নন্দ মহারাজের মহিষীকে? না, সাধারণত গৃহিণী কাদের বলে? গৃহিণী বলে বাড়ির যে গৃহকর্তা তার স্ত্রীকে বলে গৃহিণী। গৃহিণী মানে সে গৃহে থাকবে, থেকে গৃহের কি করে মঙ্গল হবে সেটা চিন্তা করবে, বুঝেছেন? সেই জন্যে এই যে গৃহিণী গৃহের মঙ্গল করবে, কি করে করবে? না, সে স্বামী স্ত্রী ছেলে মেয়েদেরকে কিভাবে ভক্তিপথে আসবে সেই নিয়ে সাহায্য করবে। বুঝেছেন? একজন মাতাজি তার স্বামীকে কি করে ভক্তিপথে আনলো একটু বলার পরে খুব আনন্দ পেয়েছে, আর এইভাবে এনেছে। ওর স্বামীর দোকান থেকে আসতে প্রায় 10টা বেজে যায়, তখন ওর স্বামীকে বললে রেগে যাবে, সেই জন্য বলছে, দেখো এই মাছটা তো খুব ভালো, আমি খাবারটা খুব সুন্দরভাবে গুছিয়ে তোমার জন্য আমি বন্দোবস্ত করছি, তুমি হাত আর মুখটা ধুয়ে তুমি প্রদীপটা ঘুরিয়ে দাও। কবার বলেনি, খালি
কয়েকবার ঘুরিয়ে দাও আর হরে কৃষ্ণ বলো, ঠিক আছে? হ্যাঁ, তারপরে এরকম করেছে, করে যখন বসেছে খেতে, তার স্ত্রী কাছে বসিয়ে অন্যদিন ঢাকা দিয়ে চলে যায়, ও স্বামী এসে ঢাকা খুলে খায়। আজকে কি করেছে, কাছে বসে, হ্যাঁ, খুব আদর করে, হ্যাঁ, বুঝেছেন, অল্প অল্প করে দিচ্ছে, স্বামী খাচ্ছে আর বলছে এই প্রদীপটা দেখালে আমাদের গৃহের মঙ্গল হবে। আর এই যে এই যে গৃহটা, এটা তো তোমাকে আমাকে কেন্দ্র করেই এই বাড়িটা, হ্যাঁ, গৃহস্থ জীবনটা, সেই জন্যে এই প্রদীপ দেখালে ভালো। আর এটা তোমার যদি মনে থাকে দিতে পারো, চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সমগ্র শরীরে 7 বার। হ্যাঁ, ঠিক আছে? আর আমি তোমার জন্য খাবারটা এরকম খুব সুন্দরভাবে গুছিয়ে গরম গরম দেবো, খেয়ে তুমি শান্তি পাবে। হ্যাঁ, তখন বলার পরে পরের দিন ওর স্বামী বলছেন, দেখো ওই এই কাপড়টা এই পরে আমার দিতে কেমন লাগে, একটা কাপড় রাখবে, আমি দোকান থেকে এসে আমার দোকানের কাপড়টা ছেড়ে ওই নতুন কাপড়টা পরে দেব। হ্যাঁ, আর তুমি দাঁড়িয়ে একটু বলে দেবে তো চরণে কবার, এতে যে বলে দিলাম। তারপর ওর মুখস্থ হয়ে গেল, বলছে প্রভু এখন যে কি বলবো, এত খুশি। আমি বললাম এটাই গৃহিণীর কাজ। হ্যাঁ, একজন মাতাজি বলছে আমার ছেলে হোস্টেলে পড়ে, ওই প্রদীপ পাঠিয়ে দিয়েছে আর বলছেন বাবা মোবাইলে রাধা দামোদর বা মায়াপুর, হ্যাঁ, মা রাধা মাধব দেখে ঘুরিয়ে দেবে। হ্যাঁ, এইগুলোই হচ্ছে মায়েদের কাজ, বুঝেছেন? সেই জন্য নন্দ গেহিনী কথাটা এসছে। কর্মান্তর নিযুক্ত আসু, সে কাজে ব্যস্ত ছিল, হ্যাঁ, দাসীরা বিভিন্ন কাজে, নির্মমন্ত স্বয়ং দধি, তাই তিনি স্বয়ং এই দধি মন্থন করতে শুরু করেছেন। হ্যাঁ, তা এখন প্রশ্ন হচ্ছেন, তিনি তো রাজরানী এবং মা, হ্যাঁ, তাই না, কৃষ্ণের তো মা, তা ছেলের জন্য তো মাখন নিজে রোজ তৈরি করতে পারে, নিজের হাতে ছেলেকে কে না রান্না করে খাওয়াতে চায়। কিন্তু মা যশোদা যখনই করতে যায়, তখন দাসীরা বলে মা আমাদেরকে কি জন্য নিযুক্ত করেছেন, তাই আমরা করি। হ্যাঁ, সেই না মা যশোদা করার সুযোগই পেতেন না, তাই দাসীরা করতেন, ঠিক আছে? তা এখন মা যশোদা কেন আজকে স্বয়ং দধিমন্থন করছে না, এই যে দামবন্ধন লীলাটা হয়েছিল, এটা দীপাবলির দিন হয়েছিল, বুঝেছেন? দীপাবলির দিন হয়েছিল। আর দীপাবলিতে সাধারণত আমাদের বাঙালিরা যেমন দুর্গা পূজায় যেসব মানে মেয়েদের 5 বছর মধ্যে কমসে কম বিয়ে হয়েছে, তারা বাপের বাড়ি যাওয়ার জন্য খুব মানে ছটফট করে, আর একটু বেশি হয়ে গেলে বয়স আর যেতে চায় না। কিন্তু প্রথম প্রথম বাপের বাড়ি যাওয়ার জন্য একবারে সে গরিব হোক আর যাই হোক, বাপের বাড়ি আমি যাবই। তার দীপাবলিতে ওই হিন্দি এলাকার বাসীরা, ব্রজবাসীরা যেসব মেয়েদের কাজের মাতাজিরা ছিলেন, তাদের যাদের বিয়ে হয়েছে নতুন নতুন, তারা সব ছুটি নিয়ে চলে গেছে। আর যারা মনে করেন একটু বয়স হয়ে গেছে, তারা ছুটি নেয়নি, সেখানে দাসীর সংখ্যাটা কম আছে, সোজা কথা, ঠিক আছে? আর ইন্দ্র পূজাটা হচ্ছে 12 পূজা, 12 জনের চাঁদা তুলে পূজা। তাই এই ইন্দ্র পূজার আগের দিন সব মায়েরা যায়, হ্যাঁ, সব কাজের লোকেরাও যায়, সবজি টবজি কাটবে, আলপনা দেবে, সবকিছু করবে। তাই নন্দ মহারাজ বললেন যে নন্দরানী এখন তো গৃহের দাসীর সংখ্যা খুব কম, তাই সবাইকে পাঠিয়ে দাও ওই ইন্দ্র পূজার জন্য গোবর্ধনে, আর তুমি কানাইকে নিয়ে থাকো। হ্যাঁ, আর ইন্দ্র পূজার দিন অর্থাৎ পরের দিন কানাইকে কোলে নিয়ে, আর মা রোহিণী, হ্যাঁ, মানে রোহিণী দেবী, তিনি বলরামকে নিয়ে থাকবে। তাই ইন্দ্র পূজা যেদিন হবে সেদিন কানাইকে তুমি আর রোহিণী বলাইকে কোলে করে নিয়ে ইন্দ্র পূজা দেখতে যাবে। তাই আজকে বাড়িতে কে কে আছে, বাড়িতে আছে রোহিণী মা আছে বলাইকে নিয়ে অন্য একটা ঘরে, আর কানাইকে নিয়ে আছে মা যশোদা, হ্যাঁ, একটা ঘরে। নন্দ মহারাজও চলে গেছে ইন্দ্র পূজা, সেই জন্য বাড়িতে কোনো দাসীর সংখ্যা নেই। তখন মা যশোদার কোলে কানাই আছে, আর বাচ্চা যখনই মায়ের কোলে থাকে দেখবেন তখন দুধ পান করতে ইচ্ছা করে, তাই দুধ পান করতে করতে কানাই ঘুমিয়ে পড়েছে, মাও একটা হেলান দিয়ে, হ্যাঁ, পিলারে মা যশোদারা তন্দাচ্ছন্ন হয়েছে।
যখন তন্দ্রাটা কেটে গেছে তখন মা যশোদা চিন্তা করছেন, আমার ছেলে কেন অপরের বাড়িতে মাখন চুরি করে খায় আর তারা এসে আমাকে নালিশ করে, কি কারণ? কে চিন্তা করছেন? মা যশোদা কানাইকে বুকে নিয়ে চিন্তা করছেন যে আমার ছেলে অপরের বাড়িতে খেতে যায়, চুরি করে খায়, এর কারণ হচ্ছে প্রথমত হচ্ছে আমার বাড়ির মাখনটা ওর ভালো লাগে না, দ্বিতীয়ত হচ্ছে আমার ছেলে খুব লাজুক, হ্যাঁ, সেই জন্য চুরি করা জিনিসগুলো লুকিয়ে খায়, তাই ওর বন্ধুদের নিয়ে চুরি করে লুকিয়ে খায়। হ্যাঁ, এরকম ভাবে বিভিন্ন চিন্তা করছেন, ঠিক আছে। তা চিন্তা করতে করতে মা যশোদা চিন্তা করলেন, আজ কালকে আমি, এটা আগের দিন হচ্ছে তো, হ্যাঁ, মানে কালী পূজা বা দীপাবলির আগের দিন এটা চিন্তা করছেন, হ্যাঁ, ঠিক সন্ধ্যার দিকে। এবং মা যশোদা, হ্যাঁ, ইতিমধ্যেই তার দাসী তাকে চুল বেঁধে দিয়েছে এবং খোঁপাতে মালতী ফুল দিয়েছে। হ্যাঁ, সেই অবস্থায় মা যশোদার কোলে কানাই ঘুমাচ্ছে, তাই কানাইকে আস্তে আস্তে কোল থেকে নামিয়ে দিলেন। নামিয়ে দিয়ে তিনি চিন্তা করলেন, আজকে আমি, কালকে আমি নিজের হাতে মাখন তৈরি করব। তাই গোদন করে দুধ গরম করে হাফ দুধ শিকায় রেখে দিলেন আর হাফ দুধ দই পাতলেন এবং মা যশোদা, হ্যাঁ, কানাইয়েরকে কোলের কাছে নিয়ে রাত্রিবেলা শুয়ে পড়লো। আর কানাই ওই রাত্রিবেলা ঘুম ভেঙে গেলে তিনি আপনা থেকেই মায়ের দুধ পান করতে শুরু করেন, ঠিক আছে। এবং মা যখন ঘুম ভেঙে যায় তখন বাচ্চাকে কোলের কাছে নিয়ে এরকম করে এ করতে হতো, বাচ্চাও ঘুমায়, মা ঘুমিয়ে পড়ে। তা ওই দিন কানাই আর মায়ের দুধ পান করেনি রাত্রিরে, তাই মায়ের ঘুমও ভাঙেনি, তাই একবারে ভোরে ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভাঙতে কানাইকে ছেড়ে দিয়ে মা যশোদা একটা রেশমের কাপড় পরেছে, হলুদ রঙের। এই রেশমের কাপড়টা হচ্ছে পবিত্র, হ্যাঁ, পরে তিনি কোমরে কোমর পেটি বেঁধে দিয়েছে যাতে ভোরে, একদম তাড়াতাড়ি ঘুমটা ভেঙেছে না, অলসতা আসতে পারে। তাই মা যশোদা চিন্তা করলেন, যদি অলসতার সঙ্গে করি আমার কানাই এবার নাও খেতে পারে। সেই জন্য তিনি দধি মন্থন করতে শুরু করেছেন। আর দধি মন্থন করতে যখন শুরু করেছেন, ওই জন্য বলছেন নির্মমন্ত স্বয়ং দধি, তিনি, হ্যাঁ, দধি মন্থন করছেন। আর দধি মন্থন করার সময় কানাই তো ঘুমাচ্ছে, হ্যাঁ, আর এমন জায়গায় ওই মাখনটা করছে, কানাই যে ঘুমাচ্ছে ওটাও দেখতে পাবে। কানাইয়ের মাথা থেকে অনেকটা দূরে একটা প্রদীপ মিটমিট করে জ্বলছে, হ্যাঁ, আর আরেকটা ভাবে দেখা যাবে যে দুধ গরম হচ্ছে, হ্যাঁ, বাকি দুধটা যে দিয়েছে শিখা, সেই দুধটা গরম করছে। কারণ মা যশোদা জানে রাত্রিবেলা আমার, হ্যাঁ, কানাই আমার বুকের দুধ পান করেনি, তাই ওর খুব খিদে পেয়েছে, পাবে, তাই উনানে দুধ গরম করছে। আর ওটা হচ্ছে ঘুঁটের জালে করছে, হ্যাঁ, দুধকে যত আস্তে আস্তে ফোটাবেন দুধটা তত সুমিষ্ট হবে, সেই জন্য করছেন। হ্যাঁ, ঠিক আছে। এখন মা যশোদা করার সময় কি করছে, হ্যাঁ, শুধু করছে না, হ্যাঁ, এটাও চিন্তা ব্যাপার। মায়েরা যখন ঘরে কাজ করবে তখন হরে কৃষ্ণ মহামন্ত্র করতে করতে বা কোনো কীর্তন করতে করতে করলে হৃদয়টা শুদ্ধ হয়, নির্মল পবিত্র হয়। তাই মা যশোদা কি করছে বা শুন, জানি জানিও গীতানি তদ বালো চরিতানি চ, জানি জানিও গীতানি। যে যে গানগুলো কৃষ্ণ বালো, এই যে তদ বালো চরিতানি চ মানে বাল্যলীলাতে যে সকল লীলাগুলো করেছিল, পুতনা পদ থেকে আরম্ভ করে সকটা সুরবধ থেকে আরম্ভ করে তৃণাবর্ত, এগুলো কবিরা খুব সুন্দর গান রচনা করেছেন, ওই গানগুলো তিনি গাইছেন, ঠিক আছে। তাই বলছে জানি জানিও গীতানি তদ বালো চরিতানি চ, দধি নির্মন্থনে কালে, যখন দধি নির্মন্থন করছে সেই সময় স্মরন্তি তান্ন গায়ত, সেগুলোকে স্মরণ করে সেই গানগুলো গাইছে, বুঝেছেন। আর কানাই মা যশোদা এমন ভাবে গাইছে, ভালো করে শুনুন, এর মধ্যে মানে যারা টিকাকার এত সুন্দর সুন্দর মধুর মধুর টিকা দিয়েছে, হৃদয়টা যেন নির্মল পবিত্র হয়ে যায়। মা যশোদা যখন এরম করে করছিল তখন মন্থন দণ্ডটা ঘর 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 করে আওয়াজ হচ্ছে, হ্যাঁ, তখন ওইটা এমন আওয়াজ হচ্ছে যেন মনে হচ্ছে মৃদঙ্গ বাজছে, ঠিক আছে। আর মা যশোদা তো রাজরানী না, হাতে খুব সুন্দর সোনার বালা ছিল, হ্যাঁ, সেই বালাগুলো একটার পর একটা লেগে ঝনঝন করছে, হ্যাঁ, তাই ঝনঝন করছে, এটা করতলের সঙ্গে তুলনা করছে।
মৃদঙ্গ বাজছে আর করতাল বাজছে, গান গাইছে কে? মা যশোদা। হ্যাঁ, তখন কানের দুল চিন্তা করছে, আরে এত সুন্দর মা যশোদা গান গাইছে, এত সুন্দর মৃদঙ্গ বাজছে, মা যশোদার হাতের চুড়িগুলো এত সুন্দর করতালের মতো আওয়াজ দিচ্ছে, যে নাচার কেউ নেই। তাই কানের দুলগুলো কানে থেকে মা যশোদা যখন নাচ এরকম করছে, তখন তো মাথাটা এ হবে না, তাই কানের দুলগুলো আর মা যশোদার কাছে মানে খুব সুন্দর। হ্যাঁ, আপনার বড় বড় দুল ছিল, মা যশোদার মুখটা খুব গোল মতো, বুঝেছেন, খুব সুন্দর, আর মা যশোদা একটু মোটা। হ্যাঁ, সেই জন্য কানের দুলগুলো খুব ভালো। হ্যাঁ, বুঝলেন। সেই দুলগুলো এরম বড় বড় দুল, তো তারা একদম আনন্দে নাচছে। হ্যাঁ, যে এত সুন্দর মৃদঙ্গ বাজছে, করতাল বাজছে, হ্যাঁ, গান হচ্ছে, নাচার কেউ নেই, তাই কানের দুলগুলো খুব সুন্দর নাচছে, ঠিক আছে কথা বলছেন। এইভাবে আনন্দ করছেন। হ্যাঁ, আর কানাই, হ্যাঁ, ছোট, ঘুম থেকে উঠে পড়েছে। বাচ্চা যখন দেখবেন ঘুম থেকে উঠে আগে মাকে দেখে, মা মা, আজকে মা কাছে নেই, তাই তার রাগ হয়ে গেছে। হ্যাঁ, তাই বাচ্চা যখন উঠে দেখবেন এই দুটো এরকম ভাবে ভর দেয়, এরকম করে ভর দিয়ে এরকম করে তাকিয়ে দেখছে যে মা কোথায়, মা মা বলে ডেকেছে, মাকে দেখতে পায়নি। তাই কানায় রাগ হয়েছে, রাগ হতে এই ঠোঁটটা কাঁপছে, বুঝেছেন, খুব ক্রোধ এসে গেছে, ঠোঁটটা কাঁপছে। তখন কানাই ঠোঁটকে জিজ্ঞাসা করছে, এ ঠোঁট, তুই কাঁপছিস কেন? তখন ঠোঁট বলছে, প্রভু কেন কাঁপবো না, আপনার যা ক্রোধ হয়েছে, আর এই ঠোঁটটা তো লাল, লাল তো রজগুণের প্রতীক, তাই রজগুণের প্রভাবিত ক্রোধ হয়, তাই আমি কাঁপছি। তখন কানাই চিন্তা করলো, ও রজগুণকে দমন করতে গেলে, হ্যাঁ, বুঝেছেন, সাদা সত্যগুণের প্রতীক দিয়ে দমন করতে হবে। তাই তিনি দাঁত দিয়ে ঠোঁটটাকে করে কামড়ে ধরেছে। হ্যাঁ, ধরার পরেও কানাই চিন্তা করছে, আমি খাট থেকে নামবো কি করে। হ্যাঁ, তাই তিনি কি করলেন, এই প্রথম খাট থেকে নাবা শিখলো। নাহলে কানাইকে মা যশোদা কোলে করে নিয়ে নামায়। তাই মা কানাই কি করেছে, বিছানার চাদরটা ধরেছে, ধরে পেটটা ঠেকেছে, ঠেকে আস্তে আস্তে ঘষতে ঘষতে আস্তে আস্তে আর ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে দেখে পড়িনি, কিছু ক্ষতি হয়নি। তাই কানাইয়ের যত রাগ ছিল সব নষ্ট হয়ে গেছে। আস্তে আস্তে আসছে পেছন দিক দিয়ে। হ্যাঁ, আর মা তো গান করছে, একদম গানে মত্ত হয়ে গেছে। হ্যাঁ, যে কায় মনোবাক্য দিয়ে ভগবানের সেবা করবে, ভগবান কি আর থাকতে পারে তার কাছে না এসে। হ্যাঁ, বুঝেছেন। তাই কানাই এসেছে, এসে ডান হাত দিয়ে গলাটা ধরেছে আর বাম হাত দিয়ে মন্থন দণ্ডটা ধরেছে, ঠিক আছে। তাহলে মন্থন দণ্ড ঘুরছিল, বন্ধ হয়ে গেছে। আর কানাইয়ের কাঁধটা ধরেছে। কানাই কত বুদ্ধিমান দেখুন, একটা পা নিচে দিয়েছে, আর মা তো পেছন দিকে পা করে পড়ছিল, সে পায়ের ভাঁজ আছে, মায়ের দুটো পায়ের ভাঁজে একটা পা দিয়ে ঠেলা দিয়েছে, একটা হাতে কাঁধ ধরেছে আর মন্থন দণ্ড দিয়েছে। এর অনেক ব্যাখ্যা আছে, বলতে গেলে সময় হবে না। তখন মা যশোদা চিন্তা করলেন, বাবা আমার কানাইয়ের এখন খুব শক্তি হয়েছে, তাই আমি মন্থন দণ্ডটা কত জোরে ঘুরাচ্ছিলাম, বন্ধ করে দিল। শুধু শক্তি হয়নি, আমার কানাইয়ের বুদ্ধিও হয়েছে, কোন পাটা নিচে দিতে হবে, কোন পাটা দুটো পায়ের ভাঁজে দিতে হবে, কোন হাতটা দিয়ে কাঁধ ধরতে হবে, কোন হাতটা দিয়ে মন্থন দণ্ড ধরতে হবে। বাবা আমার কানাই সব শিখেছে। হ্যাঁ, বুঝেছেন, বুদ্ধি হয়েছে। চিন্তা করে মা, হ্যাঁ, মায়ের দিকে কানাই এরম করে তাকিয়ে আছে। দেখুন বাচ্চা যখন কিছু মায়ের প্রতি করে না, এরকম তাকিয়ে থাকে, মাও তাকিয়ে আছে। আর যাই মা একটু মুচকে হেসেছে, কানাই বুঝতে পেরেছে আমার মা আমার প্রতি প্রসন্ন, রাগ করেনি। তাই মা কানাই কাঁধ ছেড়ে দিয়ে মায়ের বুকের দুধ পান করতে শুরু করেছে। মা যশোদা তাকে খুব সুন্দরভাবে বুকের দুধ পান করাচ্ছেন, আর উনানের দুধ চিন্তা করছেন যে আরে ভাই, আমরা হচ্ছি গরুর দুধ। হ্যাঁ, আর মা বা কৃষ্ণ যে দুধ পান করছেন, ও মায়ের দুধ পান করছেন। আরে আমরা তো গুরু ভাই, এখন ও যেভাবে মায়ের দুধ পান করছে, হ্যাঁ, তাহলে তো আমাদেরকে আর গ্রহণ করবে না। তাই ওই দুধ চিন্তা করে আত্মহত্যা করছে, যে আমাদের জীবন রেখে লাভ কি যদি আমাদেরকে প্রভু সেবায় না লাগে। হ্যাঁ, চিন্তা করে দেখুন, কেন এই ভগবানের সঙ্গে যুক্ত যেগুলো, সেগুলো সব চিন্ময়। বুঝেছেন। শিল প্রভুপাদ তাৎপর্যে একটা জায়গায় বলেছেন
মা যশোদা রান্না করতে করতে হাঁড়িতে যে রান্না করতেন চাল, জিজ্ঞাসা করতেন, এই চাল তুই সিদ্ধ হলি? তখন চাল উত্তর দিত, মা এখনো বাকি আছি, হলে বলবো যে সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, চিন্তা করে দেখুন। তব দুধও এরকম কথা বলতে পারে, সবকিছু চিন্ময়। হম, এই জড় বুদ্ধি দিয়ে বিচার করলে আমরা বুঝতে পারবো না, বুঝেছেন? হ্যাঁ, এই কচ্ছপ যে ডিম মানে বাচ্চাগুলোকে ফোটায়, ও পাড়ে ডিম পেড়ে আর দূরে এসে চিন্তা করে, তাতে ডিম ফুটে যায়। হ্যাঁ, মাছের যে ডিম ফোটে, মাছ দৃষ্টির মাধ্যমে, হ্যাঁ, ও ফুটিয়ে দেয়। আর পাখিরা ওই পাখা দিয়ে ডানা দিয়ে গরম করে করে ডিমকে ফুটিয়ে দেয়। এগুলো যদি ভালো করে চিন্তা করি, এগুলো অসম্ভবই লাগবে, বুঝেছেন? কিন্তু ভগবানের কার্যকলাপ, এসব কার্যকলাপ ভগবান সৃষ্ট যেগুলো, সেগুলো সবকিছু হচ্ছে সত্য, এটা জানতে হবে। তাই দুধ যখন উঁদরে পড়ে গেছে, আর দুধ পড়ে গেলে তো একটা গন্ধ বেরোয়, মা যশোদা কানাইকে রেখে, হ্যাঁ, ওই দুধটা নাবাতে গেছে, ঠিক আছে? আর তখন কানাই প্রচন্ড রেগে গিয়ে, হ্যাঁ, শিল নোড়া গুলো বাড়ির উঠানেই পড়ে থাকে, তাই ওইখান থেকে নোড়া নিয়ে আর তলায় সব ফাটিয়েছে। আর ফাটানোর পরে একটা ফাটানোর পরে আরেকটা ফাটিয়েছে। আর টাটকা মাখন তো, তাই পাতলা হয়েছে, তাই গড়িয়ে চলে যাচ্ছে। কানাই যখন ওই যাচ্ছে, একটা উপরে একটা পা দিয়েছে, পা দিয়ে আর একটাকে এ করতে যাচ্ছে, আর পায়ের ছাপ আছে। ফাটানোর পরে কানাই চিন্তা করলেন, আরে আমার মা এত ভোর থেকে করলো, আমি সব নষ্ট করে দিলাম। কানের বুদ্ধি আছে, জানে যে নিচে ফাটালে আওয়াজ হবে না, আর নিচে ফাটালে সব পড়ে যাবে, আর যদি উপরে ফাটাই তাহলে আবার আমাকে ছেঁকে ওই মাখন খাওয়াবে, সে সব নিচে দিয়ে ফাটিয়েছে। ফাটানোর পরে কানাই চিন্তা করলেন, আরে আমার মা তো এখন আমার রাগ মারবে, বকা দেবে। হ্যাঁ, এখন তো শিকায় যেটা আছে বাসি মাখন, ওটা আবার আমাকে খাওয়াবে। তাই কানাই কি করলো, ওই মাখনের যে উপর দিয়ে পা দিয়ে গেছে না, সেই পায়ে দিয়ে অন্য ঘরে আপনার এই মাখন চুরি করতে গেছে, আর বাঁদরদেরকে খাওয়াচ্ছে। খাওয়ানোর পরে তিনি শুনিয়ে শুনিয়ে বলছেন, এখানে দেখুন ছবিতে নিচে বাঁদরও আছে, দেখছেন? আর কানাই একদিকে কেমন তাকিয়ে আছে, দেখেছেন? উপরে থেকে তাকিয়ে আছেন, বাঁদরদের খাওয়াচ্ছেন, আর মুখে বলছেন, হ্যাঁ, কি মুখে বলছেন, যে এমন মাখন বাঁদররাও খায় না। তার মা শুনতে পাচ্ছে, বাবা বাঁদররাও খায় না, এত খাইয়েছো কেন? বাঁদরদেরকে কানাই বলেছিল যে রামলীলায় তোমাদেরকে তো আদর করে কিছু খাওয়াতে পারেনি, তা এখন আমার বাবা তো এই ঘরের, হ্যাঁ, গাভীর, হ্যাঁ, মাখন, তাই আসো খাওয়াবো, তাই কৃষ্ণ খাওয়াচ্ছেন। এগুলোর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর, এ তো ক্লাস দিলে 2 ঘন্টা লেগে যাবে, কিন্তু আপনারা তো আর শুনবেন না, আমার আবার অষ্টকমটা পাঠ করতে হবে। তাই মা যশোদা হাতে লাঠি দেখে, কৃষ্ণ উদুখোলে বেঁধেছিল, উদুখোল থেকে লাফ মেরে, হ্যাঁ, তিনি ছুটে পালাচ্ছেন, আর মা যশোদা তাকে ধরে ফেলেছেন। ঠিক আছে? হ্যাঁ, এখন আমি এই গানের এগুলোকে পাঠ করব, আপনারা শুনবেন, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। তাহলে প্রথমটা তো হয়ে গেল পাঠ, হ্যাঁ, এবার দ্বিতীয় শ্লোকটা আমরা পাঠ করব। ঠিক আছে? রুদন্তং মুহুর্নেত্র যুগ্মং মিজন্তং करां भोजो जुग्मेन सातंक नेत्रम मूषासो कंपतिरेकांको कंठ स्थित ग्रैवो दामोदरं भक्तिबद्धम। হ্যাঁ, রুদন্তং মুহু নেত্র যুগ্মং মিজন্তম। তা হাত দুটো দিয়ে, হ্যাঁ, বাচ্চারা যখন কান্না করে দেখবেন, মা যশোদা ধরেছে না, তা মা যশোদা যখন ধরেছে, কানাই জানে আমি তো মায়ের একটা ছেলে, আদরের ছেলে, মা তো আমাকে অন্যদিন মারতেও যায় না, এটা বকা দেয় না, আজকে মায়ের হাতে লাঠি, আমাকে মারবে, তাই দেখছে যদি একটু বেশি জোরে জোরে কান্না করি মায়ের করুণা আসবে, হ্যাঁ, করুণা হলে মা আমায় ছেড়ে দেবে, সেই জন্যে মা হাতটা ধরে টানছে। বুঝেছেন? তাই কানাই ওই যখন ছুটতে ছুটতে ঘরের বাইরে থেকে অনেক দূর চলে গেছিল, বুঝেছেন? তাই মা যশোদা ওকে হাত ধরে টেনে টেনে নিয়ে আসছে, আর বাচ্চা পেছন দিকে টানতে চাইছে, আর মা সামনের দিকে টানতে চাইছে, যেমন হয়, হ্যাঁ, সেইভাবে করছে। করার পরে এখন কানাই কি করছে, এক হাত তো ধরেছে, হাতটা তো এরকম তুলতে পারছে না, এক হাতে খুব কান্না করে চোখটা রগড়াচ্ছে, আর কি করছে, হ্যাঁ, রুদন্তং মুহুর্নেত্র যুগ্মং মিজন্তম, হ্যাঁ,
মানে কান্না করতে করতে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছে। হ্যাঁ, যখন কান্না করে তখন কি হয়, তখন দমটা ঘন ঘন নেয়, দেখেছেন, করছে, এরকম করে করে কান্না করছে কানাই। হ্যাঁ, এগুলো দেখলে মনে হবে ভাই ও কি করে ভগবান হলো। ওই জন্য সত্যব্রত মুনি প্রণাম করছে যে আমি নমামি সরংসং চিদানন্দ রূপম, আমি সেই ভগবানকে আমি প্রণাম করি যে ভগবানের এরকম অদ্ভুত অদ্ভুত মধুর মধুর লীলা আছে। হ্যাঁ, তাই বলছেন করাম্বজ যুগ্মের শতাঙ্ক নেত্রম, হ্যাঁ, মুহু শাস কম্প তিরেকাঙ্ক কণ্ঠ স্থিত গ্রৈব দামোদরং ভক্তিবদ্ধম, যিনি রোদন করতে করতে দুটো হাত দিয়ে আর এরম করে নেত্রের চার চোখের কাজলগুলো ছিল না, চোখের জলের সঙ্গে কাজলগুলো লাগছে খুব সুন্দর হবে, হ্যাঁ দেখতে লাগছে, ঘন ঘন দম নিচ্ছে, ফুলিয়ে ফুলিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। হ্যাঁ, আর তার কণ্ঠহার ছিল, হ্যাঁ বুঝেছেন, খুব সুন্দর তীরে কাঙ্ক কণ্ঠ, এখানে তিনটে রেখা দেখা দিচ্ছে, যেমন শঙ্খ বাজারের সুন্দর রেখা, এরকম এই রেখাগুলো খুব সুন্দর স্পষ্ট করে দেখা যাচ্ছে তিনটে রেখা। হ্যাঁ, স্থিত গরিব দামোদরং ভক্তিবদ্ধ, সেই দামোদর কে ভগবানের একটা নাম দামোদর, কারণ কি, দাম মানে হচ্ছে দড়ি আর উদার মানে পেট, মা যশোদার দড়ি দিয়ে কানাইকে বাঁধবে, ঠিক আছে। ওই জন্য ভগবানের একটা লীলার পরে ভগবানের নাম হয়েছে দামোদর, সেই দামোদর ভগবানকে ভক্তিবদ্ধ, ভক্তির দ্বারা বেঁধেছে, কানাইকে কেউ ধরতে পারে না, বুঝেছেন। মুনি ঋষিরা হাজার হাজার বছর তপস্যা করেও কানাইকে ধরতে পারছে না। হ্যাঁ, আর যখন জরাসন্ধের সঙ্গে কৃষ্ণের যুদ্ধ হচ্ছিল, সেই সময় কাল যবনকে ডেকেছিল, কাল যবন কানাইকে ধরার জন্য যাচ্ছিল, কাল যবন ছুটছে আর কানাই আস্তে আস্তে যাচ্ছে, ওকে ধরতে পারছে না। কাল যবন মনে করছে আমি শক্তি আমার অনেক, আমি ধরবো, আরে ভাই শক্তির মাধ্যমে ভগবানকে ধরা যায়, ভক্তির মাধ্যমে ধরা যায়। তাই এখানে বলছেন যে স্থিত গ্রৈব দামোদরং ভক্তিবদ্ধ, তাই ভক্তির মাধ্যমে, হ্যাঁ, মা যশোদা কানাইকে ধরেছিলেন এবং বেঁধেছিলেন, ঠিক আছে। এই যে কানাইকে ধরে বেঁধেছিলেন, এরম একটা মূল কারণ আছে। শ্রীমৎ রাধা গোবিন্দ গুরু মহারাজ তিনি বলছিলেন যে কানাই একবার বসে চিন্তা করছিলেন, আমি তো জড়, এই জগতে সবাইকে বেঁধে রাখছি, এই বাঁধা পড়লে যে কি কষ্ট কি, আমি তো ওটা জানলাম না। হ্যাঁ, শুধু ইচ্ছা করেছেন, ভগবান ইচ্ছা করলে সেটাই হয় লীলা, তাই ভগবানকে এখন বেঁধেছে, ভগবানও জানছেন যে বাধা পড়লে কি কষ্ট। 3 নম্বর শ্লোক, হ্যাঁ বুঝেছেন, আমি বেশি সময় নেব না, চিন্তা করছি। হ্যাঁ, এখন বলা যায় না তো, হ্যাঁ এটা তো খুব সুন্দর অধ্যায়। ইতি দৃক্ষ লীলাভি আনন্দ কুণ্ডে সগ সংনিমজ্জন্ত মক্ষাপয়ন্তম তদীয়েসি তজ্ঞেষু ভক্তৈর্জিতত্তন পুনঃ প্রেম তস্তং শতাবৃত্তি বন্দে। বলছেন ইতি দৃক্ষ লীলাভি, হ্যাঁ, ইতি দৃক মানে এইভাবে যে ভগবান লীলা করে সবাইকে আনন্দ কুণ্ডে, হ্যাঁ বুঝেছেন, এমনি গঙ্গাতে স্নান করলে কেমন লাগে, সেটা আনন্দের যেটা কুণ্ড, সেটাতে যদি কেউ স্নান করে কি আনন্দ কেমন পাবে। তাই বলছেন আনন্দ কুণ্ডে স্বগোসং নিমজ্জন্তম আখ্যাপয়ন্তম, স্বগোসং, স্বগোসং মানে নিজের লোকদের, অপরজনদের নয়, হ্যাঁ, সব ব্রজবাসীদের কে আনন্দে। আর এখন আমরা সকলে আনন্দ পাচ্ছি, হ্যাঁ তাই না, শিল প্রভুপাদের কৃপায় আমরা ভক্তিপথে আসার ফলে, এই দামোদর মাস পালন করার ফলে প্রতিদিন কিনা আনন্দ পাই আমরা, তাই না। হ্যাঁ, তাই এখানে বলছেন স্বগোসং নিমজ্জন্ত আখ্যাপয়ন্তম, তাই নিজের লোকদেরকে তাই কি করছেন, নিমজ্জন্ত একদম আনন্দ সাগরে ডুবিয়ে রেখেছে। হ্যাঁ বুঝেছেন। হ্যাঁ, খুব মানে আনন্দের জিনিস লাগছে না, ভালো লাগছে না। তাই বলছেন তদীয়েসি তজ্ঞেষু ভক্তৈর্জিতত্তং পুনঃ প্রেম তস্তং শতাবৃত্তি বন্দে। তাই আমি কি করতে চাই, হ্যাঁ বলছেন যে ভগবান ব্রজবাসীদেরকে আনন্দ সাগরে নিমজ্জন
নিমজ্জিত করে রেখেছেন, সেই আনন্দ সাগরে সত্যব্রত মুনি বলছেন আমিও ডুবতে চাই। হ্যাঁ, বুঝেছেন? তাই কি ডুবতে গেলে কি হবে না, সেই দামোদরকে আমি প্রেম সহকারে, হ্যাঁ, শতাবৃত্তি বন্দে, প্রেমতস্তং শতাবৃত্তি বন্দে, তাই আমি তাকে বারবার তাকে আমি প্রণাম করতে চাই। হ্যাঁ, কেন না আমিও আনন্দ সাগরে ডুবতে চাই। বুঝেছেন? কারণ ভগবান ভক্তের বশীভূত, অন্য কারণ নয়। আপনি যখন ভক্ত হবেন তখন আপনারও ভগবান বশীভূত হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্যে ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান সমস্ত আশা পূর্ণ করেন। এটা একদম বাস্তব সত্য। যে কোনো সমস্যা আপনি ভগবানের কাছে প্রার্থনা করবেন করজোড়ে, ভগবান দেখবেন কিভাবে উদ্ধার করে দেবেন আপনি বুঝতে পারবেন না। এই সহজ গোপন তত্ত্বটা অনেকে জানে না, বুঝেছেন? আপনি নিজে পরীক্ষা করে দেখুন, নিজে একবার পরীক্ষা করে দেখুন, তাহলে সহজে বুঝতে পারবেন। মাত্র 3টে দিন আপনার যে কোনো বিপদে প্রার্থনা করুন, ভগবান কিভাবে উদ্ধার করবেন আপনার মনে হবে ভাই সত্যি তো প্রভু বলেছিলেন, আমি পরীক্ষা করলাম, সত্যি আমাকে কৃপা করলেন, বুঝতে পারবেন। আমি আমি আপনাকে এ করে বলছি না, এটা সত্যি বলে বলছি। হ্যাঁ, কেন আমি নিজে প্র্যাকটিক্যাল একদম প্রমাণ পেয়েছি। হ্যাঁ, বুঝেছেন? এবার বলছেন ভগবানকে, সত্যব্রত মুনি বলছেন, এতক্ষণ ভগবানের খুব সুন্দর গুণগান করলেন, ঠিক আছে? হ্যাঁ, গুণগান করে এবার নিজের জন্য একটু বলছে। হ্যাঁ, তাই কি বলছেন দেখুন, বরং দেব মক্ষং না মক্ষা বোধিং বা নচান্নং বৃন্নে অং বরসাদপিয় ইদন্তে বপুর্ণাত গোপাল বালং সদা মেমনো সাবি রাস্তাং কিমন্নই। বলছেন বরং দেব, আমি বন্দনা করি সেই দেবকে। হ্যাঁ, কোন দেবকে? যাকে দেবতারা পর্যন্ত আরাধনা করার জন্য পাগল, সেই দেবকে। মক্ষং না মক্ষাবোধিং বা, আমি মুক্তি চাই না আপনার কাছ থেকে, আর মুক্তির থেকে অধিক, হ্যাঁ, বৈকুণ্ঠে নিবাস ওটাও চাই না। হ্যাঁ, কি চাও? নচান্নং বৃন্দেহং বরে সাদপিয়, আমি আপনার কাছে কিছুই চাই না। তাহলে কি চান কি, মনে প্রশ্ন আসবে কিনা? তাই না, যে আমি আর অন্য কোনো কিছু চাই না, তা কি চান আপনি? হ্যাঁ, সেটাই বলছেন, ইদান্তে বপুর নাথ। হ্যাঁ, এইভাবে তোমার এই যে যে অপূর্ব রূপ, যে বিগ্রহটা, দামোদর যে বিগ্রহটা, যে মা যশোদা তোমাকে বাঁধছে, তুমি এরকম তাকিয়ে আছো, এই যে রূপটা, হ্যাঁ, গোপাল বালং, সেই যে গোপালের যে রূপটা, ওটা কি? সদা মে মনসাবি রাস্তাং কিমন্নই, আমি আমার হৃদয়ে ওই রূপটাকে সব সময়ের জন্য দেখতে চাই। হ্যাঁ, বুঝেছেন? মাখন চুরির যে লীলাটা, যে রূপটা, সেই রূপটা আমি সব সময় আমি দেখতে চাই। হ্যাঁ, বুঝেছেন? সেই রূপটা দেখার মাধ্যমে কি হবে, মনে প্রশ্ন আসবে কিনা? সেই রূপটা দেখার মাধ্যমে কি হবে না, সেই রূপটা দেখার মাধ্যমে আমার হৃদয় নির্মল পবিত্র হবে। হ্যাঁ, কোন রূপটা? এই রূপটা দেখছেন, সব দামোদর বইতে আছে। এই বইটার দাম বেশি নয়, মাত্র 180 টাকা। হ্যাঁ, ঠিক আছে, দেখলেন? এই রূপটা আমি সব সময়ের জন্য দেখতে চাই। কোথায়? আমার হৃদয়ে। বুঝলেন? ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে না? হ্যাঁ, মানে এটা কে চাইছেন? সত্যব্রত মুনি বলছেন। তারপরে ইদন্তে মুখাম্বজম অব্যক্ত নীলই বৃত্তং কুন্তলয় স্নিগ্ধ রক্তৈষ গোপা মুশ্চুম্বিতং বিম্ব রক্তাধরং মে মনসাবিরাস্তাং মলং লক্ষ্যলাভই। বলছেন এ দেব, তোমার যে বদন কমল অতীব শ্যামল, ইদন্তে মানে এই যে মুখাম্বজম, তোমার যে মুখটা যে এত সুন্দর, মুখের ছবিটা,
কিরকম দেখতে? যেন অব্যক্ত নীলয়, অতীব শ্যামল, হ্যাঁ, নীল বর্ণ দেখতে তোমার রূপটা। আর বৃত্তং কুন্তলই স্নিগ্ধ রক্তই সগোপ্পা। বুঝেছেন? যে তোমার যে কেশ সমূহ কুন্তল, হ্যাঁ, তোমার যে কেশ, এই কেশটা এত সুন্দর কোঁচকানো, হ্যাঁ, বুঝেছেন, এত সুন্দর দেখতে। আর স্নিগ্ধ রক্তস্য গোপ্পা, হ্যাঁ, আর তোমার যে ওই মুখমণ্ডলটা এত স্নিগ্ধ আর এত সুন্দর লাল বর্ণের মতো লাগছে, হ্যাঁ, যেন বিম্ব ফল যেমন লাল রঙের, সেরকম তোমার মুখটা খুব সুন্দর লাল রঙের, হ্যাঁ, বুঝেছেন? কেন? মোশ্চুম্বিতং বিম্ব রক্তাধরং মে মনসাবিরাস্তাং মলং লক্ষ্যলাভ্যই। এই মা যশোদা তোমার মুখে এত সুন্দর চুম্বন করে, হ্যাঁ, চুম্বন করে এত আনন্দ পায়, হ্যাঁ, আর সেই মনোহর যে তোমার যে মুখমণ্ডল সমেত যে রূপটা, ওই রূপটা আমি আমার হৃদয়ে দেখতে চাই। হ্যাঁ, আগে বললো ওই হৃদয়ের রূপটা দেখতে চাই, এখন কিরকম রূপটা দেখতে চাই সেটা বলছে, হ্যাঁ, বুঝেছেন? তাই বলছেন ওই রূপটা আমি দেখতে চাই। আর লক্ষ্য লাভ বই, তাহলে আমার আর অন্য কিছু লাভ করে কি লাভ আছে? হ্যাঁ, অন্য কোনো লাভের প্রয়োজন নেই, শুধু আপনার যে এত সুন্দর মুখমণ্ডল, পদ্মফুল সদৃশ্য লাল বর্ণের মুখমণ্ডল, যে মুখমণ্ডল মা যশোদা চুম্বন করতেন, সেই রকম অপূর্ব মুখমণ্ডল সমেত যে রূপটা, সেটি আমি আমার হৃদয়ে ধারণ করতে চাই। বুঝেছেন? 6 নম্বর, হ্যাঁ, এবার ওই রূপটা দর্শন করতে চায়, তাই এখন তো ভগবানের গুণগান দরকার আছে। যদি গুণগান না করে, হ্যাঁ, বুঝেছেন, তাহলে ওই রূপটা দর্শন নাও দিতে পারে। কারো কাছ থেকে কিছু চাইতে গেলে তার আগে প্রথমে গুণগান করতে হবে, বুঝেছেন? ওই জন্য প্রার্থনা 3 প্রকার, হ্যাঁ, ভক্তি সিন্ধু গ্রন্থে বলছেন, নম দেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসিদ প্রভ দুঃখ জালাব্ধি মগ্নম কৃপা দৃষ্টি বিষ্টাতি দিনং বতানু গৃহানি সমামগমেদক্ষি দৃশ্য। হ্যাঁ, হে দেব, হে দামোদর, হে অনন্ত, হ্যাঁ, হে বিষ্ণু, হ্যাঁ, আমার প্রতি প্রসন্ন। সত্যব্রত মুনি বলছেন আমার প্রতি প্রসন্ন। কেন? কোনো কিছু চাইতে গেলে আগে তার গুণগান করা দরকার। তিনি গুণগান না করেই চেয়েছে না যে আপনার এই অপূর্ব মুখমণ্ডল সদৃশ্য রূপটা আমার হৃদয়ে আমি সবসময় দেখতে চাই, হ্যাঁ, তাই তিনি চিন্তা করলেন, আরে প্রথমে তো আমার গুণগান করা দরকার, তা গুণগান না করে আমি চাইতে শুরু করলাম, এটা তো ঠিক হলো না, হ্যাঁ, তাই তিনি ভাবছেন, হ্যাঁ, যে আমি কিভাবে তার গুণগানটা করব। তাই না? প্রতিটার মধ্যে অপূর্ব অপূর্ব সুন্দর সুন্দর কথা আছে, তা সেগুলো আমি আপনাদেরকে বলবো। তাই বলছেন, হ্যাঁ, যে কি বললেন, যে হে দেব, তারপরে বললো অনন্ত, হে দেব, হে দামোদর, হে বিষ্ণু, হ্যাঁ, বুঝলেন, আপনি তো ভক্তের প্রেমের অধীন, হ্যাঁ, তাই আমি যে রূপটা দেখতে চাইছি সেই রূপটা যেন আমি আমার হৃদয়ে দেখতে পাই। তাই সেইটা যদি ভগবানের কাছে আমাদের প্রার্থনা করা দরকার, আমরা তো গিয়ে আগে আমাদের সমস্যাগুলো বলে দিই, কিন্তু প্রার্থনার ভাগ আছে, হ্যাঁ, বলছেন যে সং প্রার্থনা মিকা প্রার্থনা, সং প্রার্থনা মিকা যে প্রার্থনা, হ্যাঁ, এটা হচ্ছে তাদের ভগবানের গুণগান করতে হবে। ভগবান আপনি কত সুন্দর, হ্যাঁ, আপনি গোপীদের খুব প্রিয়, সেই জন্য আপনার একটা নাম গোপীনাথ, হ্যাঁ, আপনি মদনকে জয় করেছেন ওই জন্য আপনার নাম মদন মোহন, আপনি গিরি গোবর্ধনকে তুলেছেন ওই জন্য আপনার নাম গিরিধারী, হ্যাঁ, এরকম খুব সুন্দর প্রার্থনা করে করে, হ্যাঁ, আপনি প্রত্যেকের মনোবাঞ্ছা হৃদয়ের পূর্ণ করেন ওই জন্য আপনার নাম জনার্দন, হ্যাঁ, এরকম খুব সুন্দর সুন্দর প্রার্থনা করে, হ্যাঁ, এটাকে বলছেন সং প্রার্থনামিকা প্রার্থনা।
আর তারপরে দৈনবোধিকা প্রার্থনা। হ্যাঁ, ভগবান আমি তো খুব দীন, আমি তো খুব পাপী, আমি তো আপনার সেবা করতে পারছি না, আমি কিভাবে আপনার সেবা করব। হ্যাঁ, আমি এইভাবে মানে নিজেকে খুব দিনহীন ভাবে স্বীকার করানো। তারপরেতে লালসাময়ী প্রার্থনা, এবার যেটা মনোবাঞ্ছা আছে সেটা প্রার্থনা করবে। হ্যাঁ, তাই এখানেতে আগে প্রার্থনা করে দিয়েছে, তাই জন্য এখানেতে ওই সত্যব্রত মুনি আগে ভগবানের গুণগান করছেন, হে দেব, হে দামোদর, হে অনন্ত, হে বিষ্ণু, এরকম প্রার্থনা করছেন। আপনি কৃপা দৃষ্টি বিষ্টাতি দিনং বাতানো, আপনি আমাকে কৃপা দৃষ্টি প্রদান করুন। হ্যাঁ, যাতে জ্ঞান এস মাম অজ্ঞ মেধাক্ষী দৃশ্য, আমি অতি দিন অজ্ঞ হলেও যেহেতু কৃপাপূর্বক আপনার নয়ন গোচর আমি হতে চাই, তাই আপনি আমার হৃদয়ে অবস্থান করে আমাকে কৃপা করুন। হ্যাঁ, এইভাবে সুন্দর সুন্দর করে প্রার্থনা করছেন। হ্যাঁ, আর প্রার্থনা করার সময় ভগবানকে বলতে হবে, হ্যাঁ, কৃপা দৃষ্টি বিষ্টাতি দিনং বাতানো। হ্যাঁ, বুঝেছেন, যে আমাকে কৃপা দৃষ্টি প্রদান করুন। হ্যাঁ, এবং অনুগ্রহ করে, কৃপা করে, অনুগ্রহ করে। কৃপার করুণার মধ্যে কি প্রার্থনা? কৃপা মানে কিছু করে পাওয়া কৃপা, আর করুণা মানে মানে অহেতুকি ভাবে কেউ দিল, যেমন রাস্তার ধারে একটা ভিখারি বসে আছে, চাইও না কিছু না, চুপ করে বসে আছে, আপনার করুণা হলো লোকটাকে একটু দিই কিছু, তখন পকেট থেকে কিছু দিলেন। হ্যাঁ, এটা করুণা। আর কেউ চেয়ে নিচ্ছে, ওটা হচ্ছে কৃপা, যেমন বারবার চাইছে। তা এই আমাদের কৃপাটা হচ্ছে সব থেকে ভালো। হ্যাঁ, করে পাওয়া। 7 নম্বর, ঠিক আছে, সময় এখন বেশি এখনো যায় হয়নি, চিন্তা নেই। হ্যাঁ, এবার করার পরে এবার ভগবানকে বলছেন যে আপনি কাদেরকে কাদেরকে কৃপা করেছেন দেখুন। হ্যাঁ, তাহলে আমাকে কেন করবেন না? আমি কি আপনার ভক্ত নই? হ্যাঁ, আপনি কৃপা করেছেন কাকে? কুবের আত্মজৌবদ্দা মূর্তই যদ্বৎ তয়া মোচিত ভক্তি ভাজ কৃত চ তথা প্রেম ভক্তিম সকাম্যে প্রযোচ্ছ নামক শীঘ্রমে অস্তি দামোদরিয়া কুবেরাত্মজৌবদ্দা মূর্তৈব যদ্বৎ তয়া মোচিত ভক্তি ভাজ কৃত চ তথা প্রেম ভক্তিম সকাম্যে প্রযোচ্ছ নামক শীঘ্রমে অস্তি দামোদরিয়া। বলছেন এই দামোদর, হ্যাঁ, আমি কেন কৃপা চাইছি এটাও জানতে হবে। আপনি, হ্যাঁ, এই কুবেরাত্ম যৌবদ্ধ, কুবেরের 2 ছেলে নলকুবের আর মণিগ্রীব, 2 কুবের 2 ছেলে বদ্ধ ছিল, তাদেরকে আপনি কৃপা করেছেন। হ্যাঁ, তাহলে আমাকে কেন আপনি কৃপা করবেন না? বদ্ধ মূর্তি বা যদ্বৎ, তাদের যদি আপনি কৃপা করেন, হ্যাঁ, উদুখলের মাধ্যমে আপনি কৃপা করলেন, হ্যাঁ, তাদেরকে উদ্ধার করলেন, তাহলে তয়া মোচিত ভক্তি ভাজৌ কৃতৌচ। হ্যাঁ, তাই আমাদেরকেও আপনি মুক্ত করবেন। হ্যাঁ, কারণ আমরা আপনার ভক্ত। হ্যাঁ, আমরাও বলতে পারি যে প্রভু আপনার এই দামোদর ব্রত করছি, আপনাকে প্রদীপ দেখাচ্ছি, প্রার্থনা করছি, আপনিও আমাদেরকে মুক্ত করুন। আপনি কুবেরের 2 ছেলেকে উদ্ধার করলেন, আমাদেরকে কেন উদ্ধার করবেন না? এটা দাবি আমরা রাখতে পারি, তাই না? সত্যব্রত মুনি সেরকম দাবি রাখতেন, তয়ামোচিত ভক্তি ভাজৌ কৃতৌচ। হ্যাঁ, বুঝছেন, তাহলে হ্যাঁ, তথা প্রেম ভক্তিম সকাম্যে প্রযোচ্ছ নামক শীঘ্রমে অস্তি দামোদরিয়া। হ্যাঁ, তাই তাদের যদি আপনি কৃপা করেন, ভক্তিদান করেন, তাহলে আমাদেরকে কেন আপনি কৃপা করবেন না? কেন মুক্তি দেবেন না? হে দামোদর আপনি বলুন। হ্যাঁ, বলে সত্যব্রত মুনি বলছেন, মানে সত্যব্রত মুনির মনের ইচ্ছা যে ভগবানের ওই বালগোপাল রূপটা হৃদয়ে দর্শন করে। সেই দর্শন করতে গিয়ে তিনি কিরকম রূপের বললেন, তারপরে বললেন কি যে কিছু চাইতে গেলে তো আগে গুণগান করা দরকার, তাই গুণগান করলেন। তারপর বলছেন না না, আপনি কুবেরের ছেলেদেরকে উদ্ধার করেছেন, নলকুবের মণিকে, তাহলে আমাদেরকে কেন উদ্ধার করবেন না? আমরাও তো ভক্ত। দাবি করি। হ্যাঁ, করার পরে এইবারে
নম্বর শ্লোকটা পড়ি এবার। নমস্তেস্তু দামনে স্ফুরদীপ্তি ধামনে তদীয় দরায় বিশেষ দামনে নমো রাধিকা ওই তদীয় প্রিয়া ওই নমানন্ত লীলায় দেবায় তুভ্যম। বলছেন আমি নমস্কার করি, হ্যাঁ, তোমাকে শুধু নয়, তোমাকে যে বেঁধেছে যে দড়িটা, সেই দড়িকে পর্যন্ত আমি নমস্কার করি। হ্যাঁ, বুঝেছেন? এবং তোমার এই যে তেজময়, যে অপূর্ব রূপ, হ্যাঁ, তাকে তো আমি নমস্কার করি, উপরন্ত দড়িকে পর্যন্ত আমি নমস্কার করি। হ্যাঁ, আর কি করি? হ্যাঁ, না তদীয় দরায়ত, হ্যাঁ, বিশেষ দামনে, তোমার উদারকে, যে হ্যাঁ কোমরে বেঁধেছে, হ্যাঁ, সেই কোমরকে, হ্যাঁ, বুঝেছেন? বুঝলেন? উদার মানে অ্যাকচুয়ালি পেট, হ্যাঁ, মানে পেটের উপর দিয়ে দড়িটা বেঁধেছে, তো ওই জন্য বলছেন তোমার উদারকে, তোমার কোমরকে বা পেটকেও আমি নমস্কার করি। হ্যাঁ, বুঝেছেন? আর নমো রাধিকা ওই তদীয় প্রিয়া, আমি শ্রীমতী রাধারানীকেও প্রণাম নিবেদন করি, সে তো তোমার অত্যন্ত প্রিয়, সেই কারণে নমো অনন্ত লীলায় দেবায় তুভ্যম, তোমার এই যে অপূর্ব অপূর্ব অনন্ত লীলা, হ্যাঁ, সেই জন্যে আমি তোমাকে বারবার প্রণাম নিবেদন করি। বুঝেছেন? তাহলে এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি দড়িকে নমস্কার করলো, উদারকে নমস্কার করলো, শ্রীমতী রাধারানীকে নমস্কার করলো, হ্যাঁ, বুঝেছেন? সবাইকে নমস্কার করছেন এবং অনন্ত লীলা যে ভগবানের, হ্যাঁ, তাকেও নমস্কার করছেন। তা এই লীলার মাধ্যমে আমরা নিজেকে পবিত্র করতে পারবো, বুঝেছেন? নিজেকে আমরা শুদ্ধ করতে পারবো। হ্যাঁ, সেই জন্যে এই লীলাটা আমরা যদি পাঠ করি, শ্রবণ করি, হ্যাঁ, তাহলে আমাদেরও জীবন সার্থক হয়ে যাবে। বুঝেছেন? আর এই বইটাতে প্রতিটা শব্দের অর্থও দেয়া আছে, কোনো অসুবিধা নেই। আপনি যদি পাঠ করতে অসুবিধা, এমনি পাঠ করলেও হবে, এইভাবে সুন্দরভাবে গাইতে পারেন। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে আনন্দে দামোদর অষ্টকম পালন করুন, দামোদর ব্রত পালন করুন, দামোদর অষ্টকম কীর্তন করুন, ভক্তের সঙ্গ করুন, ভক্তের সঙ্গে আনন্দে জীবনটাকে কাটান। হ্যাঁ, ঠিক আছে? আপনার কাছাকাছি ইস্কনের মন্দির বা সেন্টার থাকলে সেখানেও যেতে পারেন, হ্যাঁ, আরতি কীর্তন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর বাড়িতেও অবশ্যই করবেন। ঠিক আছে? হরে কৃষ্ণ, ভালো থাকুন, আনন্দে থাকুন, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, এতে সূচি অসুচি কোনো বিচার নেই, যে কেউ যে কোনো সময় করতে পারে। হরি বল। ভালো থাকুন। হরি বল।